الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدبن دیار مدینہ رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدبن دیار মদিনা আম্মা বাদ সকল তারিফ ও সুজুদ মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে তেনার প্রিয়তম স্থান যেখানে তেনার কথা এবং তেনার রাসূলের কথা বলা এবং শোনা হয় সেই বরকতি আজমতি এমন বিশাল একটা মাহফিলে আসা এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ জাল্লা শানহুর দরবারে সব অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করিনি সবাই বলি সমস্বরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি বার দরুদ ও সালাম প্রেরণ করি রাহমাতাল লিল আলামিন নির্যাতিত নিবেদিত শোষিত বঞ্চিত মানবতার মুক্তির কাণ্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবীর মহব্বত যার অন্তরে না থাকবে সে কোশ্চিন কালও ইমানদার হতে পারে না নবীর দরদ যার অন্তরে না থাকবে সে কখনো ইমানদার হতে পারে না কামেল ইমানদার হতে হলে অবশ্যই নবীর মহব্বত অন্তরে বিদ্যমান রাখতে হবে হর হামেশাই যদি আমরা নবীর মহব্বত অন্তরে বিদ্যমান রাখতে পারি তাহলে সেই নবীর শাফাআত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে অন্যথায় নবী আমাকে আপনাকে তিরস্কার করবে নবী বলবে যে তোমাকে চিনি না কঠিন কাল কিয়ামতের দিন সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি কখনো হবে না ওই ব্যক্তি কামেল ইমানদার ওই ব্যক্তি হবে না যার ভিতরে আমি নবীর মহব্বত من والده وولده والناس أجمعين আমার নবী বলেন যার অন্তরে আমার মহব্বত নাই
ওই ব্যক্তি কামেল ইমানদার নয়। তার অন্তরে নবীর মহব্বত এমন রাখতে হবে, তার বাবা মাকে যে যত মহব্বত করে তার চেয়েও বেশি মহব্বত আমার নবীর প্রতি থাকতে হবে। তার সন্তান সন্ততিকে যে মহব্বত করে তার চেয়েও বেশি মহব্বত আমার নবীর প্রতি থাকতে হবে। আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী হাদিসের পাকের ভিতরে বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি তার মহব্বত তার বাবা মার চেয়ে, তার ভাই বোনের চেয়ে, তার সাথী বর্গর চেয়ে, তার স্ত্রী, তার বাল বাচ্চার থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। নবীর মহব্বত অন্তরে রাখতে হবে ভাই। কতখানি নবীর মহব্বত, আকাশ চুম্বী মহব্বত থাকতে হবে। নবীর মহব্বত আশিক রাসূল হতে হলে আমার অন্তরটা উজাড় করে নবীকে ভালোবাসতে হবে। কিন্তু আজ সমাজের দিকে তাকাইলে দেখা যায় নবীর মহব্বতি বলে আমরা স্লোগান দিই, নবীর আশিক বলে আমরা স্লোগান দিই, কিন্তু নবীর সুন্নত আমাদের ভিতরে নাই, নবীর ইতাআত আমাদের ভিতরে নাই, নবীকে অনুসরণ করার মাত্রা আমাদের ভিতরে নাই। আমার আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে আমার ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই নবীর ইতাআত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসায় তোমরা আমার ভালোবাসা পাবে, শুধু ভালোবাসাই পাবে তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সকল গুনাহকে মার্জনা করে দেওয়া হবে। নবীর মহব্বত থাকলে কি হবে? আমার আল্লাহ নিজেই বলেন, নবীর ইতাআত যদি তোমার ভিতরে থাকে আমার ভালোবাসা তো পাবে, সাথে সাথে তুমি যে জীবনে গুনাহ করেছো সেই সকল গুনাহগুলো মার্জনা করে দেওয়া হবে। এটা কি ছোট্ট কথা? জীবনের সকল গুনাহ মার্জনা করা হবে। সেই নবীর ইশক মহব্বত আমাদের ভিতরে নাই। আমরা বৎসরান্তে রবিউল আউয়াল মাস আসলে আমাদের নবীর প্রেমের স্লোগান দিই। দুঃখের ও পরিতাপের বিষয়, আজ যদি আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে নবীর সুন্নতের বিরুদ্ধে করে নবীর ইতাআতের স্বীকৃতি দেওয়া যেমন বোকামি তেমন হচ্ছে পাগলামি। নবীকে ভালোবাসে স্লোগান দেয় কিন্তু নবীর ইতাআতের বিরুদ্ধে কাজ করে, ঠিক কিনা? তারা বলে নবীর জন্মদিনকে আমরা পালন করি, নবীর বিলাদাতে পালন করি, কিন্তু নবীর জন্মদিন নবী কিভাবে পালন করেছেন সেই বিষয় আমাদের জানা নাই। আমার নবী হাদিসের ভিতরে বলেন, আমার জন্মদিন হিসাবে আমি রোজা রাখি প্রতি সোমবারে, আমি রোজা রাখি। কিন্তু হতভাগা উম্মতগুলো আজ কি করে? সোমবার তো রোজা রাখেই না। বছরান্তে 12 রবিউল আউয়াল আসলেই তাদের ভিতরে ধুমধাড়াক্কা শুরু হয়ে যায়, আমেজের সৃষ্টি হয়, উত্তেজনার সৃষ্টি হয়।
প্রমোদের সৃষ্টি হয়। আমার নবীর সুন্নতকে কুরবানি দিয়ে কখনো সুন্নতের ইতাআতি বলে স্বীকৃতি দেওয়া এক নিতান্তই পাগলামি, ঠিক কিনা? নিতান্তই পাগলামি। আমার নবীকে ভালোবাসতে হবে অন্তর থেকে। আমার নবীকে কেমন ভালোবাসছেন সাহাবায়ে আজমাইন? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন মহব্বত করতেন আমার নবীকে। কোন একদিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে দিয়ে মাথাটা নিচু করে হাঁটতেছিলেন। আমার নবী সরকার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া ডাক দিয়ে বলেন, ইয়া সাওবান মা তাগায়্যার লাক, ইয়া সাওবান মা তাগায়্যার লাক। হে সাওবান, তোমাকে বিষণ্ণ দেখা যাচ্ছে কেন? তোমার মন বুঝি খারাপ? তোমাকে টেনশন যুক্ত মনে হচ্ছে কেন? সাওবান তুমি বলো তোমার কি সমস্যা? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচের দিকে দিচ্ছে, দে বলতেছেন, নবী গো, কয় দুনিয়ার বুকে যখন মন খারাপ থাকে তখন আমি আপনার সামনে এসে আমার মনটা ঠিক হয়ে যায়। আমি টেনশন করি, আমি চিন্তা করি নবী কাল কিয়ামতের দিন কঠিন ময়দানের ভিতরে যখন সূর্যটা অর্ধ মাইল উপরে এসে তাপ দিতে থাকবে, কঠিন মুহূর্তে সবাই ইয়া নাফসি বলতে থাকবে, এমন কঠিন সময় নবী আপনাকে যদি আমি না পাই তাহলে আমার অবস্থা কেমন হবে গো নবী? আমি এই টেনশনে আমার সেন্সিয়ার হয়ে যাচ্ছি, আমি নিজেকে নিজে মানতে পারছি না। নবী গো, আপনি আমাকে বলে দিন সেই সময় আমার কি অবস্থা হবে? সরকার দো আলম নবী আমার বলি, ইয়া সাওবান তুমি চুপ করো, আমার প্রতি তোমার যে ভালোবাসা আছে সাওবান, এই ভালোবাসায় শুধু দুনিয়ায় বাকি থাকবে না, বরং কাল কিয়ামতের কঠিন দিনেও আমার ভালোবাসা তোমার সাথে থাকবে। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে মোহাব্বত। मोहब्बत ऐसी चीज है, मोहब्बत ऐसी शय है, जो ना खाता है वो जो ना पीता है वो जो ना छूता है। मोहब्बत এমন জিনিস যেটাকে দেখা যায় না, যেটাকে খাওয়া যায় না, যেটাকে পান করা যায় না, যেটাকে পরিধান করা যায় না। মোহাব্বত তো এমন জিনিস, আমার নবীকে মহব্বত করতে হবে, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। কিন্তু তা নয়, আজ চট্টগ্রাম, বাংলার জমিনে চট্টগ্রামে বিদআতের রাজধানী বলা হয় যেখানে, সেইখানে জাহাঙ্গীর হুজুর নামে এক ভণ্ড জাঙ্গিয়া হুজুর, সে আবার বলে যে আমি নবীর প্রেমে আশিক। আবার এইদিকে যারা নবীর প্রেমে আশিক তাদেরকে ব্যঙ্গ করে, তাদেরকে কটূক্তি করে, মাজারে গিয়া তার নিজস্ব নালিশ মাজারকে জানায়, তার ভান্ডারী বাবাকে জানায়। মাজারের প্রতি তার মহব্বত, নবীর প্রতি মহব্বত নাই। আসলে যদি সে নবীর প্রেমের আশিক হইতো তাৎক্ষণিক আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে বলতেন, ওগো আল্লাহ, এখন যে ফিতনার জামানা, এই ফিতনার ভিতরে আমার ঈমানটাকে আপনি দৃঢ় মজবুত রাখিয়েন, স্থির রাখিয়েন গো মাবুদ। কিন্তু তা না করে মাজারের কাছে দিয়া যায়, এটা পুরাতন শিরক। আর শিরকের দুর্গন্ধ
যার আমলে থাকবে, পাহাড় পরিমাণ আমল যদিও করে, তার একটা আমলও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ ওইগুলা সাকসেস করে দিবে, ওটাকে দূর করে দিবে, ক্যান্সেল করে দিবে, আমলনামা থেকে বাতিল করে দিবে। আর শিরকের দুর্গন্ধ ছাড়া আমল যদি অল্প হয়, ওই আমলটা নাজাতের জরিয়া হবে। আর শিরকের দুর্গন্ধ থেকে যদি পাহাড় পরিমাণ আমল থাকে, কঠিন কালে ওই আমল আপনার নাজাতের জরিয়া হবে না। ইসলাম নিয়ে এখন কথা বললে কেউ কোনো কথা বলে না, কিন্তু এখন এমন একটা যুগ এসে পড়েছে, যে যুগে আমাদের ধর্মের ভিতরে একে অপরের ভিতরে মারামারি, ধরাধরি, কাটাকাটি চলছে, কিন্তু ওইদিকে মুসলমানদের চিরশত্রুগুলো ইহুদি নাসারা, তারা সকল মুসলমানদেরকে স্তব্ধ করার জন্য, মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা একত্রিত হয়েছে। তারা কখনো মুসলমানদের বন্ধু ছিল না, কখনো বন্ধু হবে না ইহুদি নাসারা। তারা এখন এক হয়েছে আমার নবীর ধর্ম ইসলামকে শেষ করার জন্যে। কিন্তু মুসলমানদের ভিতরে আজ এত দলে দলে বিভক্তি, মুসলমান হয়ে মুসলমানকে দেখতে পারে না। মুনাফিক, কেমন মুনাফিক? যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন ওই মসজিদুল আকসাকে বিজয় করার লক্ষ্যে 15,000 সৈন্য নিয়ে যখন তিনি সেখানে আগমন করেছিলেন, কাফের বেদিন মুশরিকরা তাকে দেখে ভয়ে সন্তুষ্ট হয়ে তারা পরাস্ত হয়ে তাদের মাথাকে নত করে দিয়েছিল। বাইতুল মুকাদ্দাসকে বিজয় করা হয়েছিল 1175 সনে। সুলতান আইয়ুবীর হাত ধরে বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করেছিল। সেই সুলতান আইয়ুবী আবার বাইতুল মুকাদ্দাস বিজয় করার পরে তাকে চিন্তাগ্রস্ত দেখা যাচ্ছে। সবাই উৎসবে মাতোয়ারা, আনন্দ করে, ফুর্তি করে, কিন্তু সুলতান আনন্দ করে না, ফুর্তি করে না। সুলতানকে বলা হলো, সুলতান আইয়ুবী আপনি কেন আনন্দ করেন না আমাদের খুশির সময়? আমরা দীর্ঘদিন যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করেছি, সার্বভৌমত্ব দান করেছি। আমরা ইসরায়েলি বাহিনী ইহুদিদের থেকে, তাদের হস্ত থেকে আমাদের বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করেছি। এটা তো আনন্দের বিষয়, কিন্তু আপনাকে আনন্দিত দেখা যায় না, বরং আপনাকে দেখা যায় চিন্তাগ্রস্ত। সুলতান আইয়ুবী বলেন, তোমরা যা ভাবতেছো আমি তা ভাবি না, আমি যা ভাবি তোমরা তা ভাবো না। সুলতান আইয়ুবী বলে, বাইতুল মুকাদ্দাস স্বাধীন করছি বটে, কিন্তু আমার মনে হয় আমাদের ভিতরে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে। এর ভিতরে যা হয় ইহুদিদের কাছে সবকিছু প্রকাশ করে দেয়। এই শূন্য সামঞ্চ তোমরা ভালো করে শুনে নাও। কয় তারা যদি আবারও এই চক্রান্ত ষড়যন্ত্র শুরু করে দেয়, তাহলে হয়তো বাইতুল মুকাদ্দাস আর আমাদের হাতে থাকবে না। আমি সেই টেনশন যে আনন্দ করি না, যতক্ষণ পর্যন্ত আমার দলের ভিতর থেকে মুনাফিককে দূর না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার দল থেকে যারা ইতাআত করে না তাদেরকে দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আসল হাকিকি আজাদি পাবো না, হাকিকি আন্দোলনের সাহেলাপ আমি গড়াইতে পারবো না। তার জন্য তিনি কি করলেন? তার জন্য তিনি গোয়েন্দা সংস্থার বাহিনী তৈরি করলেন। ইহুদিদেরকে নিশ্চিহ্ন করার জন্য তিনি একটা গোয়েন্দা সেক্টর তৈরি করলেন।
এই গোয়েন্দাদের ভিতরে তাদের কাজ হলো, আমাদের মুসলমানদের ভিতরে যে মুনাফিক মার্কা মুসলমান আছে, যারা টুপিদারি পরে ঠিক কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? এমন আগাছা মার্কা মুসলমানদেরকে এরকম সুলতান আইয়ুবী তিনি একটা দল গঠন করলেন, গোয়েন্দা সংস্থা। এরকম ভাবে তিনি ওই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আলেম তার দরবারে পাঠিয়ে দিলেন। দরবারে গিয়ে সংস্থার সদস্য তাকে প্রশ্ন করলেন, হুজুর বলেন সূর্য কখন অস্তমিত হবে? হুজুর বলেন রাত যখন আসবে তখন সূর্য অস্তমিত হয়ে যাবে। এই কথা বলে যখন তিনি হুজুর ওই ব্যক্তিকে ডাক দিয়ে নিজের পার্সোনাল চেম্বারে নিয়ে গেলেন। পার্সোনাল চেম্বারে নিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন, ইসরায়েলের ইহুদির খবর কি? তারা কি জানে বর্তমান সুলতান আইয়ুবী কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য আরো শক্তিশালী হচ্ছে? সুলতান আইয়ুবী গোয়েন্দা সংস্থার সদস্য বুঝতে বাকি রইল না, এই একজন মুনাফিক হুজুর, দাড়ি টুপি পড়ছে ঠিক, মানুষদেরকে হাদিস কোরআনের শিক্ষা দেয় ঠিক, কিন্তু আসলে সে প্রকৃতপক্ষে মুসলমান নয়, বরং সে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে সে নামছে। মুসলমানদেরকে ইহুদি ধর্মচ্যুত করার জন্য সে মাঠে কাজ করতেছে। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে যখন এরকম বন্দী করে ফেলা হলো, যখন তাকে রিমান্ড শুরু করে দেওয়া হলো, রিমান্ডের ভিতরে বলা হলো তোমার মতো মুনাফিক মুসলমানদের ভিতরে কতজন আছে? সেই মুনাফিক মার্কা হুজুর বলল আমার মতো আরো 300 আলেম মুসলমানদের ভিতরে তৈরি করে দিছে ইহুদিরা, যারা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য দিন রাত কাজ করে, মসজিদে ইমামতি করবে, তারা মাহফিলে ওয়াজ করবে, তারা মাজারেও থাকবে, তারা আবার ইহুদিদের পাঠশালাও ধর্মশালাও থাকবে। এরকম কিছু আলেমকে ইহুদিরা ফিট করছে যে মুসলমানদের ঈমান হরণ করার জন্য, মুসলমানদেরকে ঈমান হরণ করার জন্য সুলতান আইয়ুবীর জামানায় এত বড় চক্রান্ত হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল। সুলতান আইয়ুবী 300 মুনাফিক মার্কা আলেমকে নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে ফাঁসি কাস্টে ঝুলাইয়া মারছে, যেন ভবিষ্যতের জন্য জ্বলন্ত প্রমাণ হয়ে থাকে মুনাফিকরা কখনো কি নয়, মুসলমান নয়। মুসলমানদের চির দুশমন মুনাফিকরা মুসলমানদের নাম বেঁচে খাবে, মুসলমানদেরকে নিয়ে তারা কথা বলবে, অপমান করবে, অপদস্থ করবে, মুসলমানদের সরল মনা মুসলমানদেরকে ইহুদি বানাবে, খ্রিস্টান বানাবে। উত্তরবঙ্গে হচ্ছে কিনা এরকম? উত্তরবঙ্গে অনেক সরল মানা মুসলমানদেরকে টাকার লোভ দেখিয়ে, ধন দৌলত সম্পদের লোভ দেখিয়ে তাদেরকে মুসলমান থেকে ধর্মান্তরিত করে খ্রিস্টান মিশনারি কাজ করে খ্রিস্টান বানাচ্ছে। আর মুসলমানদের ভিতরে আজ এত অনৈক্য বিশৃঙ্খলতার বিরাজমান, অথচ মুসলমানদেরকে আজ একত্রিতভাবে কাজ করতে হবে। সালাউদ্দিন আইয়ুবী 300 মুনাফিক মার্কা আলেমকে যখন হত্যা করলেন, হত্যা করে সেনাপতিদেরকে তাদেরকে লক্ষ্য করে বললেন, আজ আমি বাইতুল মুকাদ্দাসকে হাকিকিভাবে স্বাধীন করলাম। আজ আমি কি করলাম? বাইতুল মুকাদ্দাসকে হাকিকিভাবে স্বাধীন করলাম, কারণ মুসলমানদের ভিতরে আর মুনাফিক নাই। সেই বাইতুল মুকাদ্দাসকে আবার নস্যাৎ করার জন্য ইহুদিরা যে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে, আবার এইদিকে হামাস বাহিনী হিজবুল্লাহ, আল্লাহর হিজব, তারাও শুরু করেছে ইহুদিদেরকে 12টা বাজানোর জন্য, ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে হামাস আর হিজবুল্লাহর সাথে থাকতে হবে, নতুবা মুনাফিকদের মতো আমাদের অবস্থা হবে, মুনাফিকদের মতো অবস্থা আমাদের হয়ে যাবে। আমাদের স্বীকৃতি থাকবে
বাইতুল আকসা আমাদের প্রথম কিবলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যে আসরা করেছেন, ঊর্ধ্ব গমন করেছিলেন, আসমানে উঠেছিলেন, প্রথম আসমান থেকে চতুর্থ আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত আপনি ভ্রমণ করেছেন। আর দুনিয়ার বুকে দ্বিতীয় স্থান বাইতুল মুকাদ্দাসে আপনি যে নবীদের ইমামতি করেছেন। এই কথা কিন্তু কোরআনের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঠিক কিনা? আমাদের প্রথম কিবলা আমাদের নবী সরকার দো আলম মদিনায় হিজরত করার পর আল্লাহ তাআলা অর্ডার করলেন, হে নবী, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে নামাজ পড়বেন। বাইতুল মুকাদ্দাসে আপনার কিবলা, এই দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন, ইবাদত করবেন। আমার নবী দীর্ঘ 17 মাস ইবাদত করার পরে আল্লাহ বলেন যে নবী বারবার আসমানের দিকে তাকায়, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার নবী আসমানের দিকে বারবার তাকায়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার নবী বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহ বলেন যে এই নবী, আপনি কেন বারবার আসমানের দিকে তাকান? আমার বুঝতে আর বাকি নাই। আপনার কিবলা কাবার দিকে করে দেওয়া হলো। এর পূর্বে আমাদের কাবা ছিল কোথায় ভাই? ভাই দোস্ত বুজুর্গ, এর পূর্বে আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, যেটাকে নিয়ে এখন যুদ্ধ হচ্ছে। অসংখ্য মা বোনদের ইজ্জত হরণ করে ছোট্ট ছোট মাসুম বাচ্চাদেরকে তাদেরকে রক্তাক্ত করে হত্যা করা হচ্ছে। আমার মুসলমান ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে পানিতে চুবায় চুবায় মারা হচ্ছে, দেয়ালের দিকে আশ্রাইয়া আশ্রাইয়া পিটাইয়া পিটাইয়া মারতেছে। ওই বাইতুল মুকাদ্দাসের মহব্বত আমাদের সকল উম্মতের ভিতরে থাকা উচিত। কারণ বাইতুল মুকাদ্দাস এমন একটা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। বাইতুল্লাহর ভিতরে, বাইতুল আকসার ভিতরে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ 2 রাকাতের বদৌলতে 25,000 রাকাতের নামাজ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমার আল্লাহ কি বলছেন যে যা বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করবে, তার আমলনামায় 25,000 রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। এত বড় একটা অফার। 3টা জায়গায় হিজরত করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে ইসলামে। ভ্রমণ করা যাবে, সব পাওয়া যাবে, তার একটা হচ্ছে কোথায়? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস আমাদের পূর্ব কিবলা। এই কিবলার মহব্বত আমাদের জীবন যতদিন পর্যন্ত আছে, তার মহব্বতও ততদিন পর্যন্ত আমাদের অন্তরে বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। এটাকে কেউ হরণ করতে পারবে না। আমাদের জীবন যাবে, আমাদেরকে বন্ধ করে দেওয়া হবে, আমাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হবে, তারপরেও বাইতুল মুকাদ্দাসের মহব্বত আমাদের অন্তর থেকে কেউ সরাতে পারবে না। বাইতুল মুকাদ্দাসের মহব্বত আমাদের মুসলমানদের ভিতরে থাকতে হবে। বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এটাকে তৈরি করেছিলেন জিন জাতির মাধ্যমে। জিন জাতিকে অর্ডার করা হয়েছিল যে তোমরা সাগরের গহীন তলদেশ থেকে দামি পাথর দিয়ে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করবে। জিন জাতি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মান্য করলেন। আর তেনারা ওই
সমুদ্রের অতল গহীন থেকে সুন্দর সুন্দর পাথর নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসকে সাজাইলেন। আর এমন একটা পাথর ওখানে অবস্থান বা স্থাপন করা হয়েছিল যে পাথরের ভিতরে কোরআনের ভিতরে কোরআনের নফস বলা হয় যাকে, যে সূরাকে কোরআনের অন্তর বলা হয়, সূরা ইয়াসিন। ইয়াসিনকে খোদাই করে পাথরের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। বাইতুল মুকাদ্দাসের অনেক নিদর্শন। আমার আল্লাহ বলেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে ভূমিগুলো বরকতময়। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছে বাইতুল মুকাদ্দাসের আশেপাশের যে ভূমিগুলো, যে স্থাবর জমিগুলো আছে, এখানে সকল ধরনের আবাদ হবে, এখানে সুন্দর ফসল ফলানো যাবে। এটা সম্ভব। এটা কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। তাই আমাদের এই মহব্বতটা রাখতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা কবিলা দান করেছেন, ততদিন পর্যন্ত আমাদের অন্তরে বাইতুল মুকাদ্দাসের ইশক মহব্বত থাকতে হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।